সুপ্রিয় দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকারি চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক। এই মহার্ঘ ভাতা ঘোষণার ফলে কিন্তু 50% যে মহার্ঘ ভাতার ঘোষণা দাবি করা হয়েছিল সেই মহার্ঘ ভাতা ঘোষণা দেওয়ার পর কিন্তু প্রণোদনা বা বিশেষ সুবিধা কিন্তু বাদ যাবে কিনা সে সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। তো চলুন মূল আলোচনায়। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য ইতিমধ্যে যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে সেই কমিটি কিন্তু কয়েকটি মিটিংও করেছিল এবং পরবর্তীতে সেই মহার্ঘ ভাতা নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়। আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের দ্রব্যমূল্যের চাপে কিন্তু নিষ্পেষিত এবং ঋণে জর্জরিত হয়ে পড়েছে। তাদের বাঁচাতে এই মুহূর্তে কিন্তু 50% মহার্ঘ ভাতা খুবই জরুরি এবং কর্মচারীদের দাবি কিন্তু 50% মহার্ঘ ভাতা দিতে হবে। এবং ইতিমধ্যে কিন্তু তারা 7ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা সমাবেশ অনুষ্ঠান করেছে এবং সেখানে কিন্তু তারা জোরালো দাবি করেছে যে 50% মহার্ঘ ভাতা দিতে হবে, তাও না হলে কিন্তু 1 মাস থেকে কঠোর কর্মসূচি তারা যাবেন। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু 2টি মিটিং করেছিল এবং মহার্ঘ ভাতা দেওয়ার জন্য তারা একটা সুপারিশ করেছিল। সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 7,800 টাকা মহার্ঘ ভাতা নির্ধারণ করে একটি প্রস্তাব কিন্তু অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছিল। অর্থ মন্ত্রণালয় সেটা পরে কিন্তু তারা বলেছে এটা সিদ্ধান্ত এখনো হয়নি, সেটা নিয়ে এখনো ভাবনার বিষয় রয়েছে। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবীর মহার্ঘ ভাতা খুব দ্রুত পাবেন এবং আগামী সপ্তাহে যে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংটা হবে কি হবে না সেটা কিন্তু একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসেবে মহার্ঘ ভাতার চিন্তা চলছে। বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে এবং সর্বোচ্চ সর্বনিম্ন অ্যামাউন্ট কিন্তু ফিক্সড করে দেওয়া হবে। আমরা যদি পূর্বে জারি কিন্তু মহার্ঘ ভাতা আদেশগুলো পর্যালোচনা করি সেখানে কিন্তু দেখব 20% অর্থাৎ 1500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 6,000 টাকা নির্ধারণ ছিল। পূর্বে যে পে স্কেলগুলো ছিল যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখবেন তত পূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে। আলোচনা দেখে মনে হয়েছে যে এবারও তার ব্যতিক্রম হবে না। আলোচনা শুনে এটাও বোঝা গেল যে এবছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না, কারণ যদি 2 থেকে 3টি সভা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে এবং মার্চ মাসে হতে পারে সেটা বর্ধিত যে বাজেট আছে সেটা বর্ধিত বাজেটের মাধ্যমে, তবে জুনের মাসে হবে এটা কিন্তু মোখলেসুর রহমান তার এক বক্তব্যে তিনি বলেছেন যে আমি একজন প্রতিনিধি হিসেবে এবং কমিটি যে করে দেওয়া হয়েছে তার সদস্য হিসেবে আমি বলতে পারি যে জুনের মধ্যে হবে, জুনের আগে হবে এমনটা কিন্তু তিনি বলেছিলেন। এবং এখানে যেটা বলা হচ্ছে যে পূর্বে যে পে স্কেল শতকরা হার ছিল, হ্যাঁ, জাতীয় বেতন স্কেলে আওতাভুক্ত সরকার, সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অধিলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কিন্তু মূল বেতনের 20% হারে সর্বনিম্ন 1500 এবং সর্বোচ্চ কিন্তু 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারে ছিল, যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকার যে সুবিধা দেখ না কেন তা কিন্তু তাতে বৈষম্য থেকেই যাবে। আমরা যদি সেই প্রজ্ঞাপনটা লক্ষ্য করি যে 2013 সালে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন 1500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 6,000 টাকা নির্ধারিত ছিল এবং এখানে কিন্তু কারা কারা আওতাভুক্ত ছিল সেটা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল এবং জুলাই মাস থেকে সেটা কার্যকর হয়েছিল। এবছর আশা করা যায় যে জুলাই মাস থেকে বা আগামী বাজেট থেকে সেটা হবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে 15 সদস্য বিশিষ্ট একটা কমিটি যে 11 থেকে 20তম গ্রেডের যারা কর্মচারী ফর্ম রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য তারা গিয়েছিল এবং তারা ইতিমধ্যে কিন্তু একটা স্মারকলিপি দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে এটা সমাধান করার জন্য। এবং সরকারি চাকরিজীবীদের যে 7 দফা রয়েছে সেখানে 7 দফার মধ্যে আরেকটা দফা রয়েছে যে বৈষম্যহীন একটা গ্রেড দাবি করেছেন তারা এবং সেখানে বলা হচ্ছে যে 7টা দাবি। এক, যে বৈষম্যহীন নন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবের পূর্ব পর্যন্ত অর্থবর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10টি ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। 2 নম্বর হচ্ছে সচিবালয়ের 1995 সালের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক, সার্টিফিকেট সহ সমাপদগুলোর পদবি গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তার নামকরণ সহ 10ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে এবং এক অভিন্ন নিয়োগ বিধি প্রদান করতে হবে। দাবি নম্বর 3, 2015 সালে পে স্কেলের গেজেট হন কিন্তু 3টি টাইম স্কেল ছিল, সেই 3টি টাইম স্কেল সিলেকশন গেট পুনর্বল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটের পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুয়েটি আনতোষিক হার 90 এর স্থলে 100% নির্ধারণ এবং পেনশন গ্র্যাজুয়েটি 1 টাকার মান কিন্তু কমপক্ষে
500 টাকা নির্ধারণ করতে হবে। এবং দাবি নম্বর 4 হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপিল বিভাগের রায় অনুযায়ী তাদের শিক্ষকের বেতন নিয়ম বিধি 2019 এর ভিত্তিতে দশম গ্রেড উন্নতি করতে হবে, আউটসোর্সিং এর পদ্ধতি বাতিল, প্রযুক্ত পদ্ধতিতে নিয়োগকৃত এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থান করতে হবে। এমনভাবে কিন্তু 7টা দাবি তাদের পক্ষ থেকে করা হয়েছে। এই দাবিগুলোর মধ্যে কিন্তু অচিরেই একটা পে স্কেল ঘোষণা করতে হবে এবং 50% মহার্ঘ ভাতা দেওয়ার জন্য দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।